আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল মেট্রো লাইভ 24। সতর্ক থাকে, সতর্ক রাখে। আর কবে কণ্ঠশক্তি পাবে, আর কবে চিত্ত স্বাধীন হবে, আর কবে সিক্ত হবে হৃদয়, আর কবে শির উঠে দাঁড়াবে, আর কবে। দেখতে দেখতে 2 বছর পার। হলপ করে বলতে পারা যায় যে আজ মুখ ভার করেই চোখ খুলেছিল আপামর বাঙালি, কিন্তু দিনের শেষটা যে আবার একবার তাদের বিচারের আশায় নতুন করে বুক বাঁধতে বলবে তা হয়তো কেউ ভাবতে পারেননি। রবিবার দিনের শেষে উত্তর 24 পরগনার পানিহাটির লোক সংস্কৃতি ভবনে আয়োজিত আরজি করের চিকিৎসক ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় মুখ্যমন্ত্রী আবেগঘন কণ্ঠে ঘোষণা, চিকিৎসক পড়ুয়া তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডের পুনর্তদন্ত করবে রাজ্য সরকার। যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের ডাইরেকশনে কোর্ট মনিটরিং সিবিআই চলছে, তাই আমি মুখ্য সচিব সহ আমাদের সব এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে 1952 সালে স্পেশাল কমিশন অ্যাক্ট তার আওতায় উনার চিঠির পরিপ্রেক্ষিতে পুনর্তদন্তের ঘোষণা আজকে করে গেলাম। তার সাথে সাথে একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই। ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার 14 আগস্ট 2024 পরিকল্পিত আরজি করে ভাঙচুর আর আরজি করে ফাইন্যান্সিয়াল করাপশন, এই 3টি বিষয় সিবিআইকে কোর্ট দিয়ে রেখেছে। রাজ্য পুলিশের ঢোকার সুযোগ নেই, কিন্তু একটি জায়গা আমি খুঁজে পেয়েছি যেখানে রাজ্য পুলিশের ঢোকার সুযোগ রয়েছে, সেটা হলো ক্রিমেশন ঘাট, নাটাগড়, কদমতলা, সিআর পার্ক, আন্ডার ঘোলা পিএস। এখানে আমরা আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, এনি ক্লোজ রিলেটিভ, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস। বক্তব্যের শেষে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী, বলেন, আমরা অভয়া বোনকে ভুলিনি, রাজ্যবাসী আমাদের জয়ী করেছে তার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য। প্রশাসনিক ক্ষমতার সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়েও আমি আবার বলছি, আমি কমিটেড। বোনের বিচারের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব। And take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড। রবিবার আরজি করের চিকিৎসক ছাত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তার স্মরণ সভার আয়োজন করা হয়েছিল উত্তর 24 পরগনার পানিহাটির লোক সংস্কৃতি ভবনে। মৃতার মা তথা বিধায়িকা রত্না দেবনাথ বলেন,
গত 2 বছর আগে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কেবল ধর্ষণের ঘটনাই ঘটেনি, বড় ষড়যন্ত্র হয়েছিল। তার দাবি, তার মেয়ে কোনো গোপন তথ্য জেনে ফেলার কারণে ধর্ষিত এবং খুন হন। তবে তার মেয়েকে নির্যাতিতা হিসাবে নয়, একজন চিকিৎসক হিসাবে মনে রাখার আবেদন জানান তিনি। বিধায়িকা রত্না দেবী যা বলেন, আমি চাই না ভবিষ্যতে কোনো মেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে অভয়া বা তিলোত্তমা হয়ে উঠুক। পৃথিবী যত দিন থাকবে ততদিন আমার মেয়ে নির্যাতিতা হিসাবে নয়, একজন ডাক্তার হিসাবে বেঁচে থাকবে। এটাই আমার প্রত্যাশা। কোনো দিন সে আর ফিরবে না। তবে সে তার নিজের যে মেধা বলুন, সব দিক দিয়ে সে এমন একটা শক্তি তার ভেতরে ছিল, সে সবার মনের মণিকোঠায় স্থান নিয়েছে, কোনো দিন কেউ ভুলবে না। আর আমরা ভুলতে দেব না তাকে, আমরাও তো ভুলবো না। কেউ যেন না ভোলে, পৃথিবী যতদিন থাকবে তাকে নির্যাতিতা হিসাবে নয়, ডক্টর হিসাবে প্রতিষ্ঠা করে যাব আমরা। এই শপথ আমি আজকে এই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিলাম, যে আর কোনো মেয়েকে এরকম যেন নির্যাতিতা না হতে হয়। আর আমার মেয়েকে ডাক্তার হিসাবে যতদিন পৃথিবী থাকবে ততদিন তার নাম ডক্টর অভয়া দেবনাথ নয়। আমি মা হিসাবে যদি কোনো অন্যায় করে থাকি, ডক্টর মৌমিতা দেবনাথের হিসাবে স্বীকৃতি আমরা পেতে চাই। প্রশাসন জবাব দাও, এই জবাবের দাবিতে আমাদের এই মিছিল। 2 বছর আগে এই দিনেই আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায় ইতিমধ্যেই আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু সেই রায়ে খুশি নয় অভয়ার পরিবার, খুশি নয় কেউই। का बात नया करके कुछ नहीं है। 2 साल हो गया, लेकिन जो इन्वेस्टिगेटिंग एजेंसी है सीबीआई, वो एक भी सप्लीमेंट्री चार्जशीट नहीं दे पाए। कोर्ट में हम हर दिन देख रहे हैं कि जो जज है वो सीबीआई को डांट रहे हैं, नया एसआईटी हो रहा है, लेकिन एक भी वो जो संजय राय हुआ था उसके बाद और कोई अरेस्ट नहीं, और कोई कौन लोग जो प्रूफ है वो कौन ओमिट किया, कौन डिलीट किया, वो अभी तक सामने नहीं आया। तो वो हमको चाहिए कि सीबीआई जो सच में जो दोषी है उन लोगों सामने आए। एक बहुत मतलब सोचने वाली बात है। अगर आप इलेक्टोरल विन को जस्टिस के साथ कंफ्यूज करते हैं तो वो सही बात नहीं है। क्या मतलब कन्विक्शन जो पहले था वो चेंज हुआ है? जो कन्विक्टेड है क्या उसका जो फाइनल जो डिसीजन है उसको किस तरीके से सजा दिया जाए वो कंफर्म हो गया है? क्या सीबीआई ने अपनी फाइनल चार्जशीट सबमिट की है? क्या सीबीआई ने अपनी इन्वेस्टिगेशन कंप्लीट किया है? क्या कोर्ट के तहत कोर्ट जो बात कह रही है सीबीआई को, सीबीआई वो बात मान पा रही है? कुछ भी मतलब अगर देखा जाए तो आई वॉशिंग चला जा रहा है, बट सीबीआई अपना काम नहीं कर पा रही है। चार्जशीट्स नहीं आ रहे हैं, जो कन्विक्टेड है एक्चुअल कन्विक्शन नंबर्स कितने होने चाहिए वो भी नहीं आया है, जो कन्विक्टेड है उसको सजा भी नहीं मिल पाया है ठीक से। तो इस जस्टिस इज स्टिल नॉट डिलीवर्ड। तो ये सच है। तो जिस तरह से ये सच है, हमारे यहाँ पे खड़ा होना भी सच है, रोड पे चलना भी सच है। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পালাবদলের পরপরই আদালতের নির্দেশে পুরনো খোলনঞ্চে বদলে নতুন করে তদন্ত শুরু করেছে সিবিআই। অভয়ার মা রত্না দেবনাথ বর্তমানের শাসক দলের পানিহাটির বিধায়িকা। তিনি তার মেয়ের সঙ্গে ঘটা নৃশংস নারকীয় ঘটনার বিচার চেয়ে পুনর্তদন্তের দাবি জানিয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রীকে। সেই মতো রাজ্যের স্বাস্থ্য দপ্তরও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই একই সুরে বলেই অভয়ের যে আকস্মিক মৃত্যু হয়েছিল তার জন্য আমরা বিচার বিভাগীয় তদন্ত যেরকম চলছে, অনুসন্ধানকারী সংস্থা, তদন্তকারী সংস্থা কেন্দ্রের এবং রাজ্যের সেই তদন্ত পুনরুজ্জীবিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। স্বাস্থ্য দপ্তরও এককভাবে একই সঙ্গে একটি পৃথক তদন্ত চালু করেছেন। সেই তদন্ত অগ্রসর হচ্ছে। অভয়ের সেই দিন সেই রাতে যারা যারা তার সঙ্গে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হবে, তাদেরকে তদন্ত তলব করা হবে, এইটুকুই এখন অবধি আমরা চিন্তা ভাবনায় রেখেছি। অভয় যেসব মাস্টারমশাইরা ছিলেন তাদের কাছ থেকে আমরা কথাবার্তা শুনবো, কোথায় কোথায় আমাদের ডিপার্টমেন্টাল গ্যাপ আছে বা ফাঁক আছে। আমাদের হাসপাতালগুলি যেগুলো ছিল আরজিকর হাসপাতাল,
সেখানে সেই চেস্ট বিভাগে কোথায় কোথায় কি রকম কি ফাঁক ছিল, সেই ফাঁকগুলো কেন ছিল, কিভাবে তৈরি হলো, পরবর্তীকালে সেই ফাঁকগুলো বুঝিয়ে ফেলা হলো, কিভাবে বুঝিয়ে ফেলা হলো এবং কেন বুঝিয়ে ফেলা হলো, কে কে বুঝিয়ে ফেললো। তো এইগুলো নিয়ে একটু তদন্ত তলব আমরা শুরু করেছি এবং সেটা অগ্রসর হবে।